আজ ফের সন্দেশখালীতে যাচ্ছেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। সন্দেশখালী যাওয়ার আগে আমাদের কলকাতা টিভির প্রতিনিধির মুখোমুখি হয়ে কি জানিয়েছেন সেচ মন্ত্রী শোনাবো। আবারও সেই সন্দেশখালীতেই বেরমজুরে কথা বলবেন সেখানকার মানুষের সঙ্গে। এই যে ক্ষোভটা কালকে কথা হয়েছে আপনার সঙ্গে, মূল জায়গাটা কোথায় গিয়ে, মানে পরিস্থিতি স্বাভাবিক হতে প্রতিবন্ধকতার জায়গাটা কোন জায়গা? না, এটা তো মানে যারা মূলত যাদের অভিযোগ ছিল তারা অনেকটাই বুঝতে পেরেছেন যে অভিযোগ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়ে দেখছেন। তারা অনেকটাই শান্ত হয়ে তারা সরকারের পাশে আছে। বেশিরভাগ মানুষ, কিছু সংখ্যক মানুষ আছে যারা রাজনৈতিক কারণে অশান্তিটাকে উস্কে রাখতে চাইছেন এবং মূলত ভারতীয় জনতা পার্টি এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যৌথভাবে তারাই অশান্তিটাকে জিয়ে রাখতে চাইছেন রাজনৈতিক স্বার্থে। কিন্তু আমি বলতে পারি 90% মানুষ, তার বেশি হবে, তারা শান্তি চান এবং তারা দেখেছেন যে মমতা ব্যানার্জি সরকার যে যে পদক্ষেপ নিয়েছে সেটা তাদের পক্ষে। দেখা যাক আজকে গিয়ে নতুন করে কি কথা বলবেন, কারণ গতকাল যে সমস্ত মহিলাদের সঙ্গে কথা বলেছিলেন তারা কিন্তু স্পষ্টতই তাদের বেশ কিছু ক্ষোভের কথা জানিয়েছেন। সেই ক্ষোভ প্রশমন করার ক্ষেত্রে আজকে নতুন কোনো আশ্বাস কি থাকছে? না, কালকে শেষ একদম আমি আপনাকে বলতে পারি সকাল থেকে কালকে আমরা যে আলোচনা শুরু করেছিলাম, আপনি লক্ষ্য করে দেখবেন কালকে আমি ছিলেন যে একদম শেষ সময় কি কিছু মহিলা তারা বলছিলেন যে ওই শাহজাহানের গ্রেপ্তারি, আমি তাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে ওটা ইডির হাতে আছে, আমাদের রাজ্য পুলিশের হাতে নেই। স্বাভাবিকভাবে যারা নিজেদের এলাকার সমস্যার বাইরে শাহজাহানের গ্রেপ্তারির দাবি করছে তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছে। সাধারণ মানুষ হলে বলতো যে আমাদের উপর এই অত্যাচার হয়েছে, আমার জমি নিয়েছে, আমার ওই হয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন তারা কিন্তু এই ধরনের কথা বলেন। তারা একটাই কথা বলছিল, শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। তার মানে যারা বলছিল, এবং আমরা পরে খোঁজ নিয়ে দেখেছি প্রমিনেন্ট বিজেপির নেতার স্ত্রী একজন, যিনি এই আন্দোলনের মূল হোতা ছিলেন, আর একজন হচ্ছে রঞ্জিত বলে একজন আছে, তার স্ত্রী, মানে এরা একদম প্রমিনেন্ট বিজেপি পরিবার। এটা কি একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে, মানে সামনে নির্বাচন আসছে সেটাই কি, মানে এটাকে ওরা ভাবছিল যে সারা পশ্চিমবাংলায় এটা ছড়িয়ে দেবে, মমতা ব্যানার্জি সরকারকে ব্যানাইন করার চেষ্টা করবে। আপনার ওই মহিলাদের মধ্যেই একজন কিন্তু বলেছে, আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, যে আমাদের উপর কোনো শারীরিক অত্যাচার হয়নি, মানসিক অত্যাচার হয়েছে। তার মানে এটা প্রমাণ করে যে এখানে যে রটনা বিজেপি কিংবা সিপিএম করছিল, গণধর্ষণ হেনা তেনা, সেটা যে সর্বৈব মিথ্যে সেটা প্রমাণ হয়ে গেছে।